বাড়তি ইনকামের আশায় জামাই যখন ওভারটাইম করে তাতে সুযোগ পেয়ে যায় অন্য কেউ। জামাইকে ফেলে বউ পালিয়ে যায় পরকীয়া প্রেমিকের হাত ধরে। পুরো ঘটনা দেখুন ভিডিওতে। আল্লাহর ওয়াস্তে কিছু দিয়া সাহায্য করেন বাবা, আমি বড় অসহায় মানুষ। দেখতাছি খালা, আপনি দাঁড়ান। কাজের ছেলে রতন ভিক্ষুক মহিলাটিকে দাঁড় করিয়ে রেখে ভেতরে আসে। তাকে দেখেই মনির জিজ্ঞাসা করে, বাইরে কে আসছে রে রতন? রতন উত্তর দেয়, কেউ না স্যার, একজন ভিক্ষুক মহিলা ভিক্ষা চাইতে আইছে। এই শুনে মনির সাহেব বলেন, আচ্ছা এই নে 10 টাকা দিয়ে দে তো, আর জিজ্ঞেস করিস কিছু খেতে চাই কিনা, আমাদের তো খাবার নষ্টই হবে। মনিরের বাসায় আর কেউই নেই, মনির একাই থাকে, আর কাজকর্ম করে দেয় রতন। তার বয়স কম হলেও রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই মোটামুটি ভালোই পারে। মনেই হয় না বাসায় কোনো মহিলা নেই। মনিরও তাই আর নতুন করে বিয়ের কথাও ভাবে না। আসলে সে আগের কষ্টই ভুলতে পারেনি, নতুন করে অশান্তি বাড়িয়ে আর কি বা হবে। মনিরের জীবন একসময় অনেক কষ্টে কেটেছে। খেতে পারিনি, টাকার চিন্তায় ঘুমাতে পারিনি। এখন তো আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো। নিজের দোকান আছে, আয় ইনকাম যা হয় সেটাই খরচ করে শেষ করতে পারে না, তাই ফকির মিসকিন দেখলে যা পারে দিয়ে দেয়। মনিরের যে কেউই নেই এই কথাটা সত্য না। মা আছে, বড় ভাই আছে। 5 বছর আগে মনিরের সবই ছিল। গ্রামের বাড়িতে পরিবারের সাথে থাকতো, কাজকর্ম করত না, ঘুরে বেড়াতো ইচ্ছে মতো। এভাবেই ঘুরতে ঘুরতে একসময় মনিরের প্রেম হয়ে যায় এলাকার মেম্বারের মেয়ে সুমির সাথে। তরুণ বয়সের সেই প্রেম, সে কি আবেগ ছিল দুজনের। ঘাসের উপরে বসে স্বপ্ন দেখত আকাশ জয় করে ফেলবে। যতই ঝড় উঠুক কিছুতেই পিছু হটবে না। একসময় মনির বাড়িতে বলে সেই বিয়ের কথা। যেই শুনেছে বিয়ে করবে, সমস্যাটা শুরু হয় সেখানেই। মনিরের মা আর ভাই কখনোই মেম্বারের মেয়েকে ঘরে আনতে রাজি না। মেম্বার তো ওদের মতো গরিবের ঘরে বিয়ে দেবেই না। আর মনিরের মাও মেম্বারের মতো বাজে লোকের মেয়েকে ঘরের বউ বানাতে চান না। রক্তের গুণ বলেও তো একটা কথা আছে। এদিকে মা ভাইয়ের এমন সিদ্ধান্ত শুনে মনির খুবই রেগে যায়। তার ভালোবাসার কোনো মূল্যই নেই যেখানে, সেখানে সে আর থাকবেই না বলে ঠিক করে। এদের সাথে কোনো সম্পর্কই রাখবে না সে। তারপরে সুমির সাথে পরামর্শ করে 2 দিন পরেই পালিয়ে আসে শহরে। বুক ভরা আবেগ, চোখ ভরা সংসারের স্বপ্ন, কিন্তু পকেটে টাকার অভাব। আসার সময় দুজনের পুঁজি মিলিয়েছিল মোটে 6,000 টাকার মতো। এই টাকায় এই শহরের কিই বা হবে। মনির তাই বস্তিতে ছোট্ট একটা বাসা ভাড়া নেয়। অনেক খোঁজাখুঁজির পর কাজ পায় একটা হোটেলে। দিনে মাইনে মাত্র 200 টাকা। কিন্তু 200 টাকায় এই শহরের সংসার চলবে কিভাবে? বস্তির ছোট্ট খুপড়িটার ভাড়া দিতে হয় 1500 টাকা। এরপর আর থাকেই বা কত? সংসারে তাই প্রায় সময় লেগে থাকতো অভাব। সপ্তাহের পর সপ্তাহ একটা মাছও কিনতে পারত না। পেঁয়াজ হলুদ ছাড়াই কত রান্না খেতে হয়েছে। প্রথম দিকে সুমি কিছুই বলতো না, সবকিছুই সহ্য করত। কিন্তু আবেগ দিয়ে আর কতই বা চলে। একসময় বিরক্ত হতে শুরু করে সে। বাড়তে থাকে সংসারে অশান্তি। কিন্তু তবুও সংসারটা চলছিল। মনির ওভারটাইম করত বাড়তি ইনকামের আশায়, আর বাসায় ফিরত গভীর রাত করে। এভাবেই বউয়ের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। আর এদিকে সুযোগ পেয়ে যায় অন্য কেউ। বিয়ের 2 বছরের সময় সুমি মনিরকে ফেলে পালিয়ে যায় আরেক লোকের হাত ধরে। প্রথম দিকে মনির তো খুবই ভেঙে পড়েছিল, শুরু করেছিল গাঁজা খাওয়ার। পরে নিজেই বুঝতে পারে যে তার কাজগুলো ভুল হচ্ছে। মনে মনে সে ঠিক করে যে টাকার জন্য সব হারালাম, সেই টাকা ইনকাম করেই ছাড়ব। এরপর 1 বছর রিক্সা চালায় মনির। রিক্সা চালিয়ে তার ভালোই আয় হতো। একা একা নিজের খরচ চালিয়ে বাকিটুকু সে জমাতে লাগে। 1 বছরে এভাবে মোটামুটি কিছু টাকা জমে যায়। সেই টাকা দিয়ে স্টেশনের পাশে একটা মুদি দোকান চালু করে। আস্তে আস্তে সেই দোকানেও উন্নতি হতে থাকে। এখন মনির একজন ভালো ব্যবসায়ী, বাসা নিয়েছে, কাজের ছেলে রেখেছে। এই তো দুপুরে খেতে এসেছিল, এখন আবারও দোকানে চলে যাবে। তখনই মনির শুনতে পায় বাসার ভেতর থেকে কারো কথা শোনা যাচ্ছে। মনে হয় ভিক্ষুক মহিলা খেয়ে তার জন্য দোয়া করছেন। আল্লাহ তোমারে ভালো করুক বাবা, তোমার হায়াত রিজিক বাড়ায়া দেখ। কণ্ঠটা শুনেই মনিরের কেমন যেন পরিচিত মনে হলো। মনির তাড়াতাড়ি বের হয়ে সে মহিলার দিকে তাকিয়ে দেখতে পায়, আরে এ তো তার নিজের মা। এদিকে মহিলাও মনিরের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে ঠিক যেন চিনতে পারছেন না। মনির গিয়ে তখন মাকে জড়িয়ে ধরে বলে, মা, মাগো, চিনতে পারছো না তুমি? আমি তো তোমার ছেলে মনির। তোমার এই অবস্থা কেন মা? তুমি এরকম কিভাবে হলে? মহিলা ততক্ষণে বুঝতে পারে যে তার সামনে তার ছেলেই